This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আবারও চোখ রাখবো এ রাজ্যের খবরে। মই পিঠে বাঘে মানুষের লড়াই, ক্যামেরা বন্দী হলো হাড় হিম করা সেই দৃশ্য। বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার, দেখুন সেই ছবি। মই পিঠে বাঘে মানুষের লড়াই, ক্যামেরা বন্দী হাড় হিম করা সেই দৃশ্য। বনকর্মীর ওপর দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ঝাঁপিয়ে পড়ছে। বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘটি, শরীরের একাধিক জায়গাতে ক্ষত হয়। লাঠি সোঁটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা। কোনো ক্রমে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় এসএসকেএমে। গতকাল রাতে নদী পেরিয়ে মইপিঠের নগেনাবাদ এলাকায় ঢুকে পড়ে এই বাঘটি, আর আজ একজন বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে, তার ঘাড়ে কামড় বসায়। গোটা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজ চলার সময় বনকর্মীকে আক্রমণ করে বাঘটি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অভিজ্ঞান নস্করের থেকে আরেকটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে বাঘের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে কিনা? অভিজ্ঞান, বাঘের কি লোকেশন ট্র্যাক করা যাচ্ছে? এই মুহূর্তে বাঘটি কোথায় রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বাঘটি কিন্তু নগেনাবাদ যে গ্রামটা রয়েছে সেই গ্রামের ওখানে একটি বাগানে সেখানে রয়েছে, এবং সেই বাগানটিকে এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ভূপচাঁদ ফুটবলের একটি বাগান রয়েছে নগেনাবাদ গ্রামের, তার বাগানের মধ্যেই বাঘটি রয়েছে, এবং আপাতত সেই বাঘটিকেই এখন চিহ্নিত করে বন দপ্তরের কর্মীরা নতুন করে সেখানে জাল দিয়ে ঘিরে ফেলেছে, যাতে বাঘটি সেই বাগান থেকে আবার যাতে কাউকের উপর হামলা করতে না পারে বা কোনোভাবে কোনো বাড়ির মধ্যে যাতে ঢুকে পড়তে না পারে সেই কারণের জন্য। এবং তোমাকে জানিয়ে রাখি যে বন দপ্তর অত্যন্ত তৎপরতার সঙ্গে চেষ্টা করছে বাঘটাকে কাবু করতে। প্রয়োজনে তাকে খুব পালানো প্রস্তুত দিয়ে তাকে কাবু করা হবে, কেননা যেহেতু একেবারে নদীর পার এবং যে ম্যানগ্রোভের জঙ্গল, সেই জঙ্গল থেকে অনেকটা লোকালিটির মধ্যে অর্থাৎ গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাঘটি তখন গ্রামবাসীদের উপর ভয় পেয়ে গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে দেয়। ইতিমধ্যে একজন যেহেতু বন দপ্তরের সহযোগী টাইগার রেস্কিউ টিমের সদস্য বাঘের হামলায় জখম হয়েছে, ফলে নতুন করে যে বনকর্মী আহত হয়েছেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? তাকে কি এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বন দপ্তরের যে সহযোগী কর্মী ওখানে গণেশ, শ্যামল, টাইগার রেস্কিউ যে টিমটা আছে প্রায় 30 জনের একটি সদস্য প্রকৃতি যারা বাঘ অনুসন্ধানের কাজটা করে, ওখানকার স্থানীয় বাসিন্দাদের যেই বন দপ্তরের কর্মীরা এই টিমটাকে তৈরি করেছে, তাকে প্রথমে পুলিশের গাড়িতে করে রেস্কিউ করা হয়। ফুলতলি জামতলায় ব্লক আমিন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। যেহেতু তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে দিয়েছে বাঘ, সেই কারণের জন্য কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতার এসএসকেএম হসপিটালে তাকে স্থানান্তরিত করে দিয়েছে। দ্রুততার সঙ্গে তাকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো বিপদ, বড় ধরনের বিপদ যাতে না করতে পারে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই আহত বনকর্মীকে নিয়ে যেমন একদিকে যেমন তাকে দ্রুত ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে যাতে নতুন করে বাঘের হামলায় যাতে কেউ না আহত না হয়, বাঘ যাতে কোনো রকম বড় ধরনের ঘটনা না ঘটিয়ে দেয়, সেই সম্ভাবনাটুকু মাথায় রেখে বন দপ্তর এখানে কাজ চালাচ্ছে। এবং অতীতেও ফুলতলিতে বাঘ লোকালয় চলে এসেছিল, এবং সেই বাঘকে গ্রামবাসীরা পেটায় বন দপ্তরের কর্মীদেরকে জখম করেছিল, এবং সেই বাঘ কিন্তু পরবর্তী সময় মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। ফলে কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা যাতে এরপরে না ঘটে, সমস্ত দিককে সামনে রেখেই আপাতত যে বাগানটিতে বাঘটি রয়েছে সেই অভিজ্ঞান পরিস্থিতিকে নজর রাখো। মই পিঠে বাঘে মানুষের লড়াই, সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি, এবং সেই ছবি ক্যামেরা বন্দী করা হয়েছে। বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, বনকর্মীর মাথা কামড়ে ধরে ওই বাঘটি, শরীরের একাধিক জায়গাতে ক্ষত চিহ্ন রয়েছে। লাঠি সোঁটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা। কোনো ক্রমে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। গতকাল রাতে নদী পেরিয়ে মইপিঠের নগেনাবাদ এলাকায় ঢুকে পড়ে বাঘটি। জাল দিয়ে যখন এলাকা ঘেরার কাজ চলছিল সেই সময় বনকর্মীর ওপর আক্রমণ চালায় এই বাঘটি। এলাকাতেই রয়েছে ডোরাকাটা, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, কিন্তু বাঘের লোকেশন এখনো পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছে না, এবং বাঘটিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে যাতে তাকে আবার তার জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়।
কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? হ্যাঁ, বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমার নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ, সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। ভীষণ আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি, রাত্রে তো বেরোতে পারি না ভয়ে, বাড়ির মধ্যে থাকি, এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো। আর এই যে বাঘ যে পেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে, এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না। এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো, এর আগে পেরিয়েছে অনেকবার, এসছে চলে গেছে। এবারে কালকের যে পেরিয়েছে, কালকে পারানোর পরে ও আর ওধারে যায়নি, এখানেই থেকে গেছে। হয়তো অবশ্যই ছেলেপুলে নিয়ে সবাইকে নিয়ে আতঙ্কা থাকবো না, একটা তো জন্তুর বলে জিনিস তো আছে, আমরা ফাঁকে মাঠে বেরোতে গেলে তাদেরকে সাবধান করে করে রাখতে হবে না, ভয় না থাকলে কেমনি এমনি এত দূর আসি আমরা। ঘটনা নতুন নয়, গ্রামবাসীরা বলছেন বহুবার তারা দেখেছেন যে লোকালয়ে বাঘ চলে আসছে, কিন্তু এইভাবে অতর্কিতে কোনো বনকর্মী বা কোনো মানুষের ওপর হামলার ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। কি বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা, আপনাদের শোনাই। বনকর্মীদের যারা ওই কুইক অ্যাকশন ফোর্সে ছিল কতটা অভিজ্ঞ জানি না, একদম ক্লোজ প্রক্সিমিটিতে চলে গেছিল এবং যে কারণে যে কোনো অ্যানিমেলি ঘিরে ধরলে, বাড়িতে যদি আপনি বেড়ালকেও সব দরজা জানলা বন্ধ করে ঘিরে ধরেন, সে হিংস্র হয়ে ওঠে, সে প্যাসেজ খোঁজে বেরিয়ে যাওয়ার। তো সেই জায়গা থেকেই সে তার হিংস্রতা দেখিয়ে বেরিয়ে যেতে চেয়েছে আর কি। তা আমি বলবো যে ধরার পদ্ধতি হচ্ছে, ওকে যদি ট্র্যাক করা যেত এবং মানে গ্রামের লোকজন যদি ঘরেই থাকতেন এবং বারবার অ্যানাউন্সমেন্ট হতো, তাহলে বোধহয় এই ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত। বাঘের সংখ্যা তো অবশ্যই বেড়েছে, এবং বাঘ যে মানে অ্যাডজাসেন্ট জঙ্গল, যেটা লোকালয়ের পাশে যে জঙ্গলগুলো, সেই জঙ্গলগুলোর ফেন্সিং সবসময় খুব সুন্দর করে মেনটেন করা উচিত এবং সেটা মানে যাতে মনিটরিং করা হয় সেই ব্যবস্থাও থাকা দরকার। তারপর মানে আর গ্রামের লোকের মধ্যে অ্যাওয়ারনেসটাও হওয়া উচিত, যাতে সেই গ্রামের লোক যাতে ফেন্সিং গুলো ক্ষতি না করে এবং রক্ষা করে।